ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.1 অনুশীলনী। এটা ত্রিকোণমিতি চ্যাপ্টার। এখানকার আমরা 3টে অঙ্ক করাবো, 8, 9 এবং 10 নম্বর। তাহলে 8 নম্বরের প্রশ্নটা কি বললো সেটা আগে আমরা দেখে নিই। দেখো কি বললো, পৃথিবীর ব্যাস 6440 কিলোমিটার। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? প্রশ্নটা আমরা দেখলাম, এখন আমরা উত্তরে চলে যাই। দেখো কি দেওয়া আছে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার। দেখো এখানে চিত্রটা দেখো, এই যে ব্যাসার্ধটা আমরা চিনি, এটা 6440 কিলোমিটার। এটাও ব্যাসার্ধ। কোণটা দেখো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এই কোণটা উৎপন্ন করছে টেকনাফ আর তেতুলিয়া দুইটা। এই স্থানের দূরত্ব এস, সেটা আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। তাইলে আমাদের যে কেন্দ্রে উৎপন্ন কোণ, দেখো এই কোণটা, এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন এটাকে আমরা প্রথমে ডিগ্রি করি। এখন 3 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মিনিট হয়ে গেল 6 মিনিট, 3/60 মিনিট 6 সমস্ত। এরপরে যদি আমরা এটাকে কাটি, 3 দিয়ে 60কে কাটলে 3×20 1/20। এটাকে যদি আমরা 6×20 তার সাথে 1 যোগ করি 121/20 মিনিট। আবার মিনিটকে ডিগ্রি করতে হলে আমাদেরকে 60 দিয়ে ভাগ দিতে হয়, কেননা আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাইলে আমাদের মিনিটকে আমরা আবার 60 দিয়ে ভাগ দিলাম, তাইলে ডিগ্রি হয়ে গেল। এই যে 10 থাকলো, 10 সমস্ত এই 121/20 × 60, এটা পুরোটা ডিগ্রি হয়ে গেল। কিন্তু তারপরে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করলাম, আমাদের হইল 12121/1200 ডিগ্রি। এখন ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাইলে আমরা π/180 রেডিয়ান দিয়ে গুণ করলাম। গুণ করার সাথে সাথে আমাদের কিন্তু রেডিয়ান হয়ে গেল। দেখো নিচে গুণ করলাম আর উপরে পাইটা রাখলাম, রেডিয়ান হয়ে গেল। এটা আমরা পেলাম কিন্তু থিটা। থিটা সমান এত। আর আমরা জানি যে এই টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্বটা এস ইকুয়াল টু থিটা বা আর থিটা, এটা সূত্রে আমরা জানি। তাইলে আমরা আর এর মানটা প্রথমে বসাই দিলাম 6440 আর থিটার মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা গুণ করে ফেললাম। এই 6440 দিয়ে 12121 গুণ করলাম, আমরা পাইলাম 78059240 পাই। এবার আমরা পাইয়ের মানটা বসিয়ে দিলাম 3.1416। তাহলে এটা কিন্তু কিলোমিটার হয়ে গেল। যখনই আমরা এই দূরত্বটা লিখলাম তখনই কিন্তু আমাদের কিলোমিটার হয়ে গেল, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু 6440 কিলোমিটার ছিল। এবার আমরা যদি ক্যালকুলেটর দিয়ে গুণ এবং ভাগ করি তাহলে আমাদের উত্তরটা আসে 1135.3 কিলোমিটার প্রায়। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 9 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখে আসি। এই দেখো 9 নম্বর অঙ্কটা। প্রশ্নটা কি বলল, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয় তবে শাহেদের গতিবেগ কত?
তাইলে এখানে শাহেদের গতিবেগটা চাইলো, আর কোণটা কিন্তু 30 ডিগ্রি। তাইলে আমরা অঙ্কটা দেখি। দেখো দেওয়া আছে বৃত্তের ব্যাস, ব্যাসটাকে আমরা 2r ধরি, 201 মিটার কিন্তু বলা ছিল। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে, 201 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, এত মিটার সমান সমান 100.5 মিটার। এখানে চিত্রটা দেখো, এই 201 মিটার ছিল ব্যাস, তার অর্ধেক কিন্তু আমরা করলাম 105। তাহলে এইটা কিন্তু 105 হবে, আর এই মাঝখানে কোণটা কিন্তু 30 ডিগ্রি। তাহলে এই চাপের দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলা হয়েছে। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাইলে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। তাইলে π/180 দিয়ে আমরা গুণ করলাম, আমাদের কিন্তু এটা রেডিয়ান হয়ে গেল। এবার কাটাকাটি করলে এই 0 0 যদি কাটি, এরপরে যদি 3 দিয়ে 18 কে কাটি, 318, এখানে কিন্তু 6 হবে। তাহলে আমরা পেলাম কি π/6 রেডিয়ান, থিটার মানটা পেলাম। এখন আমাদের জানা আছে কি চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য আর থিটা। আর এর মান আগেই আমরা বের করে রেখেছিলাম 100.5, আর থিটার মানটা বের করেছিলাম π/6। তাইলে এটা যেহেতু মিটার, এই চাপের দৈর্ঘ্যটা মিটার, তাহলে আমাদের আরটাও কিন্তু মিটার ছিল, 100.5 মিটার, আমাদের পুরোটা মিটার হয়ে গেল। এবার আমরা পায়ের মানটা বসিয়ে দিলাম 3.1416। এরপরে আমরা গুণ করে ভাগ দিলে আমাদের ফল আসতেছে, অর্থাৎ চাপের দৈর্ঘ্য আসতেছে 52.6218 মিটার। এরপরে শাহেদ কি করছিল, 1 সেকেন্ডে অতিক্রম করছিল এই 52.6218 মিটার, তাই না? 11 সেকেন্ডে। তাইলে সুতরাং 1 সেকেন্ডে কত দূর যায়, 11 দিয়ে ভাগ করলাম, তাইলে আমরা পেলাম প্রতি সেকেন্ডে সে যাইতে পারে 4.7838 মিটার। তাইলে এটাই কিন্তু শাহেদের গতিবেগ, গতিবেগ পার সেকেন্ডে। এখন পার সেকেন্ডে হয়, মিনিটে হয়, বা ঘন্টায় আমরা বের করতে পারি, কিন্তু এখানে সেকেন্ডেই বের করে ফেললাম আমরা। শাহেদের গতিবেগ 4.78 মিটার পার সেকেন্ড হয়ে গেল এই অঙ্কটাও। এবার আমরা পরবর্তী অঙ্কটার প্রশ্নটা দেখি। 10 নম্বর অঙ্কটার প্রশ্নটা দেখব। দেখো কি বললো, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? অঙ্কে চলে যাই আমরা। দেখো দেওয়া হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা 6440 কিলোমিটার, আমরা জানি। কেন্দ্রে উৎপন্ন এখানে বলা আছে 32 সেকেন্ড, প্রশ্ন দেওয়া ছিল। সেকেন্ডটাকে আমরা অবশ্যই রেডিয়ানে নিব, সেকেন্ডটাকে প্রথমে নেব আমরা মিনিটে, তারপর ডিগ্রিতে, তারপরে রেডিয়ানে। এই যে চিত্রটা দেখো, এই কোণটা কিন্তু এখানে কোণটা আছে 32 সেকেন্ড, আর ব্যাসার্ধ আছে 6440 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ যেটা। তাহলে উপরে যে এই চাপটা তৈরি করছে, এই চাপের দূরত্বটা কিন্তু চাইছে, এসটা চাইছে। এখন দেখো 32 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে মিনিট হয়ে গেল। এরপরে আবার 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে হয়ে গেল ডিগ্রি। 636 32/3600 ডিগ্রি। এটাকে যদি আমরা π/180 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু রেডিয়ান হয়ে গেল। কেননা আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। তাইলে আমরা এত রেডিয়ান হয়ে গেল আমাদের। আমাদের জানা আছে কি মধ্যবর্তী দূরত্ব s = r থিটা, এটা কিন্তু সূত্র। তাইলে আমরা মানটা বসিয়ে দিলাম, আর এর মানটা বসালাম 6440, আর থিটার মানটা বসিয়ে দিলাম আমরা 32π/3600 × 180 কিলোমিটার। এবার আমরা পায়ের মানটাও বসিয়ে দিলাম কিন্তু 3.1416। এবার সবগুলো গুণ করে, নিচেও গুণ করে যদি ভাগ করি, তাহলে আমাদের হয় 0.9991 কিলোমিটার।
দেখো এটাকে আমরা যদি আসন্ন মানে নিয়ে যাই তাহলে কিন্তু 9 আমরা 1 ধরতে পারি, তাহলে 1 কিলোমিটার প্রায়। তাহলে ওই দূরত্বটা নির্ণয় স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার প্রায়। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা বলেছিলাম যে আজকে আমরা 3টা অঙ্ক করবো, 3টা অঙ্কই কিন্তু আমাদের করা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই পরবর্তী লেসন দেখবা। See you next.